আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা ডোমেস্টিক ওয়ার্কার নতুন আসেন, তাদের মধ্যে থেকে অনেকেই একটা প্রশ্ন করেন, সেটা হলো যে সৌদি আরবে আসার পর কফিল ইকামা বানাতে অনীহা প্রকাশ করে বা ইকামা বানাতে পারছে না। ইকামা বানাতে গেলে 10,000, 8,000, 10,000 রিয়াল শো করে। তো এটার কারণটা কি? বা অনেকে বলেন যে কফিল বলতেছে আমি কাফালা হওয়ার জন্য, এখন আমি কাফালা কীভাবে হতে পারি? ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করে। আশা করি প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। বেল আইকনটা ক্লিক করে রাখলেই হবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের প্রশ্নগুলো অনেকেই করে থাকে। তো আপনি যদি সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার ভিসা দিয়ে সৌদি আরবে আসেন, ডোমেস্টিক ওয়ার্কার বলতে কি আমরা যেটা বুঝি যে সৌদি আরবের ভাষায় বলে আমিল মঞ্জিল সাওয়াক খায়েস, অর্থাৎ হাউস কিপার, হাউস ড্রাইভার। আমেল তাব্বাক যেটা রান্নাবান্নার লোক, অর্থাৎ আপনি একজন ঘরের কর্মী। আপনি কোনো কোম্পানির লোক না, আপনি পার্সোনাল কর্মী। এখন আপনি সৌদি আরবে এসেছেন, আসার পর কফিল আপনার ইকামাটা কোনো না কোনোভাবে বানাতে পারছে না বা বানাবে না, আপনাকে ট্রান্সফার দিয়ে দিবে। তো ট্রান্সফার দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে একজন নতুন কফিল খুঁজে বের করতে হবে। আপনি যার কাছে ট্রান্সফার হবেন, নতুন একজন কফিল খুঁজে বের করতে হবে, ভালো একজন লোক দেখে শুনে। এরপরে আপনাকে যেটা করতে হবে যে আপনি জাওয়াজাতের মাধ্যমে আপনার একটা ইকামা নাম্বার তুলতে হবে। আপনার যে বর্ডার নাম্বার আছে আপনার পাসপোর্টে থাকা বা ভিসাতে থাকা, সেই বর্ডার নাম্বারের রেফারেন্সে আপনি একটা ইকামা নাম্বার তুলবেন। ইকামা নাম্বার ছাড়া আপনি কাফালা হতে পারবেন না। ইকামা নাম্বার তুলতে হবে আপনাকে জাওয়াজাত থেকে। আপনি যে কোনো মকতুব খেদমাতের সাথে কথা বলবেন, যে বলবেন যে আমি একটা ইকামা নাম্বার তুলতে চাই, আমিল মঞ্জিল হোক কিংবা সাওয়াক খায়েস হোক। তো আপনি একটা ইকামা নাম্বার তুলবেন, তোলার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এই আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিউয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করবেন। করার পর আপনার যে পুরাতন কফিল, আপনি যে বর্তমানে যে কফিলের আন্ডারে যে ভিসা দিয়ে এসেছেন, সেই কফিলের সাথে কথা বলবেন যে আমি লোক পেয়েছি, আমি এই লোকের কাছে ট্রান্সফার হব। তো ট্রান্সফার হওয়ার জন্য যে কাজটা করতে হবে, আপনার যে বর্তমান কফিল আছে সেই কফিল তার আপসের অ্যাকাউন্ট থেকে কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনার নতুন যে কফিল যার কাছে আপনি ট্রান্সফার হবেন তার কাছে তলব দিবে। সে তলবটা সে ওকে করবে এবং আপনি ওকে করবেন কিউআর প্ল্যাটফর্ম থেকে। তো এটা মনে রাখবেন যে আপনি নতুন কফিলের কাছে আপনার পুরাতন কফিলের মাধ্যমে ট্রান্সফারের জন্য আবেদন করাবেন। ঠিক আছে? কোম্পানির সিস্টেমটা আর ডোমেস্টিক ওয়ার্কারের সিস্টেমটা কিন্তু একটু আলাদা। যেমন কোম্পানির সিস্টেমটা হলো যে নতুন কফিল পুরাতন কফিলের কাছে তলব পাঠায়, সেই তলবটা পুরাতন কফিল অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভাল দিলে তারপরে ট্রান্সফার হয়। আর ডোমেস্টিক ওয়ার্কারের বিষয়টা হলো তার উল্টোটা। ঠিক আছে? সম্পূর্ণ উল্টো। যেমন নতুন কফিলের কাছে পুরাতন কফিল ট্রান্সফারের জন্য বা তলবের জন্য আবেদন করবে, তলব দিবে, সে তলবটা নতুন কফিল ওকে করবে এবং আপনি ওকে করবেন। তারপর আপনার কাফালাটা হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি কফিলের সম্মতি ছাড়া কাফালা হতে পারবেন না। অবশ্যই আপনার কফিল আপনাকে তলবের মাধ্যমে ট্রান্সফার দিতে হবে। আর যদি আপনি সৌদি আরবে আসার পর 2 বছর শেষ না হয়, সেই ক্ষেত্রে যদি আপনার কফিল আপনাকে ইকামা বানিয়ে না দেয় বা আপনাকে যদি টার্মিনেট করে, তাহলে সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন না, দেশে চলে যেতে হবে, আপনি অবৈধ হয়ে যাবেন। আর যদি ইকামা বানানোর পর 2 বছর শেষ হয়ে যাওয়ার পর যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট হুরুপ লাগিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি 2 বছর শেষ হতে হবে। এটা যদি 2 বছর পরে দেয়, তাহলে আপনি যে কোনো জায়গায় 60 দিনের ভিতরে কাফালা হতে পারবেন অথবা দেশে চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে কাফালা হবেন। এই বিষয়টা যদি না জেনে থাকেন, তাহলে এই ভিডিও থেকে যদি জেনে থাকেন অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।